ইভিএমে কারচুপির আশঙ্কায় গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান গতকাল রাত 8:15 নাগাদ। প্রায় 4 ঘন্টা পর সেখান থেকে বেরোন তিনি। তারপর কি বলেন শুনুন। এবং তারই পাশাপাশি ইতিমধ্যে দক্ষিণ কলকাতার ডিও এই নিয়ে রিপোর্টও দিয়েছে কমিশনে। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুমের বাইরে কতক্ষণ ছিলেন, কেন স্ট্রং রুমে তিনি পৌঁছে গিয়েছিলেন, এই সংক্রান্ত রিপোর্ট দক্ষিণ কলকাতার ডিও কমিশনে দিয়েছেন। গতকাল রাত 8:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় এই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যান আর আজ যান শুভেন্দু অধিকারী। বেরিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। সম্মান দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই। আমি আরো বা এখানকার ইনচার্জের এগেনস্টে কমপ্লেন করব না, কিন্তু ওনারা যেটা করেছেন হ্যান্ডবুকের বাইরে করেছেন। যে কেউ থাকতে পারে নিচে, যে সিসিটিভি মনিটরিং আছে তার সামনে পারমিসেবল, প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে। আমাদেরও আছে, অন্যদেরও আছে। এখানে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে, যারা ক্যান্ডিডেট এরা সব আছে, প্রত্যেকেই আছে। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরও আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন, ওনার এটা একটা বদভ্যাস আছে, ধর্না দেওয়া বসা। ওই যেহেতু ওনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকে। গতকাল শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন শুনুন। सब पार्टी के लिए वो तो ह्यूमन बीइंग है ना, पॉलिटिक्स में रोज चलेगा, झगड़ा भी चलेगा, लेकिन हम तो ये नहीं चाहते हैं कि लोकतंत्र को वोट जबरदस्ती दखल किया जाए। इतना इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। और हम सब कैंडिडेट, सब चीफ इलेक्शन एजेंट को, जितना भी पार्टी है, सबको बोलते हैं आपका हक है, आप देखभाल कीजिए, बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। काउंटिंग का डेट में होता है, एक साइड और एक पार्टी रहता है और एक साइड एक पार्टी रहता है, और लोकतंत्र भी चलता है, प्रेस भी एक साइड में रहता है। लेकिन ये तो ठीक नहीं है। हम आने से स्लोगन शाउटिंग करेंगे तो हम बोले तो वो तो गुजरात से आया स्लोगन शाउटिंग करने के लिए, इधर का लोकल गुजराती नहीं है जो फेसबुक में लाइव कर रहा था। मैंने देखा, मेरे को पास भेजा पेज। लेकिन आप बोलो हमारा तो एरिया है, हम 1 सेकंड में बोलेगा तो कॉल इंसिडेंट से हम 10,000 लेके इधर में खड़ा कर देगा। हमको बाहर से ले आने का जरूरत नहीं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।